প্রিয় ভাইয়েরা, আসুন আমরা এখন আল্লাহর কোরআন থেকে ব্যাখ্যা শুনবো। আজকে আপনি আমার পাশে চলে আসেন। আজকে আমরা তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীম সূরাতুল ইনশিরাহ থেকে প্রথম 4টি আয়াত। বলুন তো কোন সূরা? সূরাতুল ইনশিরাহ থেকে। সূরাতুল ইনশিরাহ কোরআনুল কারীমের 94তম সূরা। এই সূরার মধ্যে আয়াত আছে 8টি, রুকু আছে 1টি। সূরাটি নাজিল হয়েছে হিজরতের পূর্বে, এই জন্য সূরাটিকে বলা হয় মাক্কি সূরা। যদি বুঝে থাকেন তাহলে আমার সঙ্গে সকলে বলতে হবে। আমি আবার রিপিট করছি, আজকে আমরা যেই সূরা থেকে ব্যাখ্যা শুনবো, তাফসীর শুনবো, সূরাটির নাম কি? সূরাতুল ইনশিরাহ। বলতে মনে রাখতে হবে সূরাতুল ইনশিরাহ, কারণ ওয়াজ শুনবেন, কালকে জিজ্ঞেস করবে, বলতে পারবেন না কোন বিষয়, কোন আয়াত, কোন সূরা। তো এই কান সুখ করার লাভ নাই, ঠিক কিনা? ওয়াজ মনে রাখতে হবে। এটা হচ্ছে একটা ক্লাসের মতো, একটা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। আজকে আমরা যে সূরার ব্যাখ্যা শুনতেছি, সূরাটার নাম কি? সূরাতুল ইনশিরাহ। এই সূরার মধ্যে আয়াত আছে মোট 8টি। কয়টি? রুকু আছে 1টি। কয়টি? সূরাটি নাজিল হয়েছে হিজরতের পূর্বে, জন্য সূরাটিকে বলা হয় মাক্কি সূরা। কি সূরা? আজকে আমরা এই সূরার প্রথম 4টি আয়াত তেলাওয়াত করেছি। কয়টি? 4টি। সূরাতুল ইনশিরাহকে আল্লাহ 3টি ভাগে বিভক্ত করছেন। কয় ভাগে? প্রথম 4টি আয়াতে আল্লাহ তার হাবিবকে দেওয়া 3টি নেয়ামতের কথা বলেছেন। তারপরে 2টি আয়াতে আল্লাহ তার হাবিবকে সান্ত্বনা দিয়েছেন। তারপরে 2টি আয়াতে আল্লাহ তার হাবিবকে নির্দেশনা দিয়েছেন। আজকে আমরা প্রথম 4টি আয়াতের আলোকে 3টি শান, 3টি নেয়ামতের কথা শুনবো। এই আয়াতগুলোর আলোকে আমরা যে আলোচনা শুনবো, আলোচনাটা টপিক্স হয়ে যায় এই, ও আমার রসুলের শান কেমন সেটা জানবো। আজকে নবীকে চিনবো, আর আমরা ওই নবীর উম্মত কেমন মর্যাদা, নবীকে একটু জানবো, নিজেকে একটু চিনবো। রাজি আছেন তো? আজকে আমরা দীর্ঘ যেটুকু সময় আমার নির্ধারিত করা আছে, ওই সময়ের মধ্যে আজকে আমরা কি বিষয় কথা শুনবো? যেই নবীর উম্মত, নবীকে একটু জানবো, আর কেমন উম্মত আমরা নিজেকে একটু চিনবো। রাজি আছেন তো? আমরা এখনও আমাদেরকে চিনতে পারি না। আমাদের বড় দুর্ভাগ্য। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জাতি উম্মতে মুহাম্মদী, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জাতি রাসূলুল্লাহর উম্মত মুসলমান, নিজেদেরকে এখনও আমরা চিনতে পারি নাই। এই জন্য আমাদের অধপতন সারা পৃথিবীতে, ঠিক কিনা বলেন? এই জন্য আজকে আমরা কোন নবীর উম্মত, নবীকে জানবো, আর কেমন উম্মত নিজেকে একটু চিনবো। কি জেনে এবং চিনে যেতে রাজি আছেন তো ইনশাল্লাহ? কি জেনে এবং চিনে যেতে রাজি আছেন তো ইনশাল্লাহ? সে পর্যন্ত উঠাউঠি হবে না তো ইনশাল্লাহ? আমি যতক্ষণ পর্যন্ত চেয়ার থেকে উঠবো না, ততক্ষণ পর্যন্ত কে উঠবেন না? হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান। প্রিয় ভাইরা, সূরাতুল ইনশিরাহ 3টে ভাগে বিভক্ত। প্রথম 4টি আয়াতে আল্লাহ তার হাবিবকে দেওয়া 3টি নিয়ামতের কথা বলেছেন। আল্লাহ শুরুতেই বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি আপনার সিনা সাক করি? এই মাইকম্যান, কোনো কথা হবে না, একবার চুপচাপ। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার সিনা সাক করি নাই? ওয়াদানা আনকা উজরাক, আমি আপনার ভোজাকে লাঘব করেছি। আল্লাজি আনকদা জহরাক, যেটা ছিল আপনার জন্য কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক। ওয়ারাফানা লাকা যিকরাক, আর আপনার জিকির, আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার মর্যাদাকে আমি সমুচ্চ করেছি, সমুন্নত করেছি, বুলন্দিত করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শুরুতেই বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আমি কি আপনার সিনা সাক করি নাই? স্টেজে আমার ডানে বামে আলেম আছে, আলেমরা জানেন এই যে আয়াতগুলা, এই যে বাক্যগুলা, এই যে জুমলাগুলা, এই আয়াতগুলাকে বলা হয়, জুমলাগুলাকে বলা হয় জুমলাই ইস্তেফামে তাকরিরি। ইংলিশে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স, বাংলাতে বলা হয় প্রশ্নবোধক বাক্য। এগুলোর উত্তর হয় হ্যাঁ বাচক, উত্তর হয় হ্যাঁ বাচক। আল্লাহ যে বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি কি আপনার সিনা সাক করি নাই? উত্তর হচ্ছে হ্যাঁ। উত্তর কি? হ্যাঁ। ভাইরা আমার, রাসূলুল্লাহ সিনা সাকতে, এটা নূর নবীর অনেক বড় মুজিজা ছিল। আল্লাহর হাবিবের জীবনে সিনা সাক একবার না কয়েকবার হয়েছে। কতবার এই নিয়ে মত পার্থক্য আছে। সিরাতের কিতাবগুলা পড়লে দেখা যায় কোন কোন সিরাত গ্রন্থকার লিখেছেন রাসূলুল্লাহ সিনা সাক হয়েছে 3 বার, আবার কারো মতে রাসূলুল্লাহ সিনা সাক হয়েছে 4 বার, কারো মতে রাসূলের সিনা সাক 3 বার হয়েছে। হুজুর যখন বনু সাদ গোত্রে ছিলেন প্রথমবার, কোরআন নাজিলের পূর্বে দ্বিতীয়বার, আর মেরাজ রজনীতে তৃতীয়বার। সুবহানাল্লাহ বলবেন না? আর প্রসিদ্ধ উলামায়ে কেরাম মুহাদ্দিসদের মত এবং প্রসিদ্ধ মত হচ্ছে আল্লাহর হাবিবের সিনা সাক হয়েছে মোট 4 বার। হুজুরের বয়স যখন 2 বছর তখন প্রথমবার, রসুলের বয়স যখন 6 বছর তখন দ্বিতীয়বার, হুজুরের বয়স যখন 10 বছর তখন তৃতীয়বার। আর আবু দাউদের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর হাবিব যখন নবুয়তের দ্বাদশ সালে মেরাজ রজনীতে
উম্মে হানি বিনতে আবি তালিবের ঘরে শায়িত ছিলেন। হুজুর ঘুমাচ্ছিলেন, রাসূলুল্লাহর এক পাশে ছিলেন হযরতে, দুই পাশে হযরত আলী ঘুমিয়েছিলেন, হযরত আমিরে হামজা ঘুমিয়েছিলেন, হযরত জাফর সাদেক ঘুমিয়েছিলেন। হযরত জিবরিল আসলেন, উম্মে হানির ঘরকে ফাঁকা করলেন, ভিতরে প্রবেশ করলেন। জিবরিল দাঁড়ালেন রাসূলুল্লাহর মাথা মুবারকের কাছে, মিকাইল দাঁড়ালেন পা মুবারকের কাছে। হযরত মিকাইল প্রশ্ন করে, ভাই জিবরিল, আল্লাহ আজকে কাকে দাওয়াত করেছেন? হযরত জিবরিল বলল, রে মিকাইল, মাঝখানে যিনি শায়িত, যার কপাল থেকে নূরের তুত্তি বের হয়ে যাচ্ছে, তিনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আজকে মেরাজ হযরতে তাকে আরশের মেহমান করে দাওয়াত করেছেন। সেখান থেকে রাসূলুল্লাহকে নিয়ে গেল হাতিমে কাবায়, কাবার চত্বর নিয়ে গিয়ে শাক্কে সদর রাসূলুল্লাহর বুককে উন্মুক্ত করলো, যেটাকে বলা হয় বক্ষ বিদীর্ণ, ইংলিশে বলা হয় ওপেন হার্ট সার্জারি, আর আরবিতে বলা হয় সিনাসাক। রাসূলুল্লাহর বুক থেকে নাভি পর্যন্ত ফাড়লো, হুজুরের কলব মুবারককে বের করলো, জমজমের পানি দ্বারা ধৌত করলো, আবার জায়গা বরাবর রেখে দিল। এই যে সিনাসাক, সে সিনাসাকের কথা দিয়েই আল্লাহ সূরা ইনশিরা শুরু করেছেন। আল্লাহ বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আমি কি আপনার সিনাসাক করে নাই? বুঝে থাকলে বলেন তো উত্তর হবে কি? সবাই হুজুর বলেছেন, হ্যাঁ আল্লাহ আপনি আমার সিনাসাক করেছেন। এরপর আল্লাহ বলেন, ও আদআনা আনকা উজরাক, আমি আপনার বোঝাকে লাঘব করছি। এখন প্রশ্ন হলো, এই বোঝা কোন বোঝা? বোঝা দুই প্রকার, একটা অর্থগত, একটা বস্তুগত। একটা অর্থগত, একটা বস্তুগত। এই যে আমার পাশে বসা, আপনাদের মার্শাল সুপার না, হ্যাঁ, সেক্রেটারি সাহেব খুব ভালো মানুষ, গত বছর থেকে চিনি আমি ওনাকে। সেক্রেটারি সাহেব আমার পাশে বসা, আপনি তিনার মাথায় 2 মণ ওজনের একটা বস্তা তুলে দিলেন, সেটা উনি কষ্ট হলো নেড়ে সেরে ওই যে আপনার বাসন্তী বাজারে নিয়ে যাবে। কিন্তু আগামীকাল সকালে যদি বলেন আপনি ভারতবর্ষের প্রেসিডেন্ট, বলেন তো দায়িত্বটা কম না বেশি? হ্যাঁ, এটা কি ওনার পক্ষে সম্ভব হবে পালন করা? রাজনীতি সবার দ্বারা সম্ভব হয় না, দেশ চালাতে সবাই পারে না, এটা অনেক কঠিন জিনিস। তো দায়িত্ব 2 রকম, একটা বস্তু বোঝা 2 রকম, একটা বস্তুগত, একটা দায়িত্বগত। 2 মণ তুলে দিলে এটা বস্তুগত বোঝা, আর ভারতের প্রেসিডেন্ট বানায় দিলে এটা দায়িত্বগত বোঝা। রাসূলুল্লাহ যে বোঝার কথা আল্লাহ বলেছেন, ও আদআনা আনকা উজরাক, আমি আপনার বোঝাকে লাঘব করেছি, সেটা ছিল দায়িত্বের বোঝা। কারণ লাখের উপর নবী রাসূলের দায়িত্ব ছিল একদিক, রাসূলের দায়িত্ব ছিল আরেক দিক। কারণ আদম থেকে ঈসা পর্যন্ত সবাই ছিল আঞ্চলিক নবী, নির্দিষ্ট কওমের নবী, নির্দিষ্ট গোত্রের নবী, নির্দিষ্ট অঞ্চলের নবী। মুহাম্মদ তো নির্দিষ্ট কোনো কওমের নবী ছিলেন না, নির্দিষ্ট কোনো গোত্রের নবী ছিলেন না, নির্দিষ্ট কোনো এরিয়া অঞ্চলের নবী ছিলেন না, হুজুর তো ছিলেন গোটা মানব জাতির নবী। বিষয়টাকে সহজ উদাহরণ দিলে বুঝবেন। যেমন আপনাদের ভারতবর্ষে অনেকগুলো রাজ্য আছে, পশ্চিমবঙ্গ কলকাতা রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক কিনা বলেন? আর রাজ্যের প্রেসিডেন্ট হচ্ছে মোদী সরকার। আচ্ছা বলেন তো, মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব আর কেন্দ্রীয় সরকারের দায়িত্ব আর রাজ্য সরকারের দায়িত্ব দুটা কি এক? একজন হচ্ছে রাজ্য সরকার, একটা অঞ্চল নিয়ে তিনি আছে, আরেকজন হচ্ছে কেন্দ্রীয় সরকার, গোটা ভারতবর্ষ নিয়ে আছে। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, কেউ ছিল বনি ইসরাইলের নবী, কেউ ছিল আদ জাতির নবী, কেউ ছিল সামুদ জাতির নবী, কেউ ছিল মাদিয়ান জাতির নবী। কিন্তু মুহাম্মদ তো শুধু আরবিদের নবী ছিলেন না, মুহাম্মদ তো শুধু আজমিদের নবী ছিলেন না, মুহাম্মদ তো শুধু মক্কাবাসীদের নবী ছিলেন না। আমার নবী, আপনার নবী, সরওয়ারে কায়নাত নূর নবী ছিলেন গোটা মানব জাতির নবী। দায়িত্বটা কম না বেশি? দায়িত্বটা কম না বেশি? আল্লাহ রসুলের দায়িত্বকে আদম থেকে ঈসা পর্যন্ত তারা তাদের দায়িত্ব পালন করতে দীর্ঘ সময় লেগেছে, কিন্তু রসুলের দায়িত্বকে আল্লাহ 23 বছরের মধ্যে সমাপ্ত করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ও আদআনা আনকা উজরাক, হাবিব আমি আপনার বোঝাকে লাঘব করেছি। মুফাসসির ব্যাখ্যা করেন এটা হচ্ছে দায়িত্বের বোঝা। আর আরেকটা ব্যাখ্যা এসেছে রসুল্লাহর ব্যথার বোঝা। কিসের বোঝা? কারণ আমার নূর নবী 63 বছর জিন্দেগিতে অনেক ব্যথা পেয়েছেন, অনেক ব্যথিত হয়েছেন, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, হাদিস সাক্ষী, রাসূলুল্লাহ দুনিয়াতে আসার আগেই মা বাবাকে হারিয়েছেন। দুনিয়াতে আসার পর মুহাম্মদ মাকে হারিয়েছেন। তারপর দাদা আব্দুল মুত্তালিব রাসূলকে আঁকড়িয়ে রেখেছেন। দাদা আব্দুল মুত্তালিব যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, চাচা আবু তালেব রাসূলকে আঁকড়িয়ে রেখেছেন। সে চাচা আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নিলেন,
যেই আবু তালেব যদিও বাতিজার দিনকে গ্রহণ করেন নাই, কিন্তু বাতিজাকে এত আদর করেছেন, এত যত্নে রেখেছেন, কখনো বাতিজার গায়ে কখনো একটা ফুলের টোড়া পড়তে দেয় নাই। বাতিজাকে কেউ একটা কটু কথা বললে, একটা গরম কথা বললে, বাতিজাকে কেউ গালি দিলে চাচা আবু তালেব সবার আগে প্রতিবাদ করতেন। এত মায়া করতেন, এত মোহাব্বত করতেন চাচা আবু তালেব, রসুলকে আগলিয়ে রাখতেন। সে চাচা আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, রসুল্লাহ ব্যতীত হলেন। আবার রসুল্লাহ সবচেয়ে কাছের সহধর্মিনী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, রসুল্লাহর ব্যথাটা আরো বেড়ে গেল। কে খাদিজা? যে কিনা ইসলামের জন্য তার জীবন, যৌবন, ধন সম্পদ সব কিছুকে কোরবান করে দিয়েছেন। সেই খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, রসুল্লাহ আরো ব্যতীত হলেন। আবার পক্ষান্তরে তাফসীর সাক্ষী পক্ষান্তরে রসুল যখন কালিমা দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে গেলেন, তায়েফবাসীর রসুল্লাহকে না চিনতে পেরে নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, আঘাত করেছেন। ইমাম নববী রিয়াজুস সালেহিনের মধ্যে লেখেন, যায়েদ ইবনুল হারাসা বলেন, আল্লাহর হাবিব যখন কালিমার দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে গেলেন, তায়েফবাসীরা না চিনতে পেরে রসুল্লাহকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছে। যায়েদ ইবনুল হারাসা বলেন, ডান দিক থেকে যখন পাথর আসে আমি ডান দিকে ডাল হিসেবে দাঁড়িয়ে যাই, যেন রসুল্লাহ নূরের জিসমে পাথরের আঘাত না লাগে। বাম দিক থেকে যখন পাথর আসে আমি বাম দিকে ডাল হিসেবে দাঁড়িয়ে যাই, যেন রসুল্লাহ নূরের জিসিমের মধ্যে পাথরের আঘাত না লাগে। সামনের দিক থেকে যখন পাথর আসে আমি সামনে দাঁড়িয়ে যাই, যেন রসুল্লাহ নূরের জিসিমের মধ্যে পাথরের আঘাত না লাগে। আঘাতের পর আঘাতে এক সময় আমি বেহুশ হয়ে জমিনে লুটিয়ে পড়লাম। আমার যখন হুশ ফিরল আমি দেখলাম নূর নবীর নূরের জিসিম থেকে টপ টপ করে রক্ত ঝরছে। রসুল্লাহর কাঠের খড়মগুলা পায়ের সাথে লেগে গিয়েছে। হযরত জিবরিল আল্লাহর হাবিবকে সে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একবার বদদুয়া করেন, আপনি যদি অনুমতি দেন তায়েফের জমিনটাকে আমি উল্টিয়ে দিই। আল্লাহ রসুল বলল, না জিবরিল, তায়েফবাসীরা আমাকে চিনতে পারে নাই বিদায় আজকে নির্যাতন করেছে, তায়েফবাসীরা আমাকে চিনতে পারে নাই বিদায় আজকে নিপীড়ন করেছে। রে জিবরিল, যদি জমিনটাকে উল্টিয়ে দাও, আগামীকাল থেকে আমি মুহাম্মদ কাদের কাছে কালিমা দাওয়াত দিব? বলেন সুবহানাল্লাহ। হাজারে ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি চড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? ভাইরা আমার, ব্যথার পর ব্যথা যখন রাসূলুল্লাহর পিঠের বোঝাকে ভারী করে দিল, আল্লাহ তাআলা আপন হাবিবকে আরশের মেহমান করে দাওয়াত করে আল্লাহ আপন হাবিবকে দিদার দিয়ে রাসূলুল্লাহর ব্যথার বোঝাকে আল্লাহ লাঘব করেছে। সেটাই আল্লাহ বলেছেন, ও আদআনা আনকা উজরাক আল্লাজি আনকদা জহরাক, আমি আপনার বোঝাকে লাঘব করেছি যেটা ছিল আপনার জন্য কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক। এরপর আল্লাহ বলেন, ওয়ারাফআনা লাকা যিকরাক, হাবিব আপনার জিকির, আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার মর্যাদাকে আমি সমুচ্চ করেছি, সমুন্নত করেছি, ভুলন্দিত করেছি। কত 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 হযরত জিবরিল এসে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যে বলেছেন ওয়ারাফআনা লাকা যিকরাক, আল্লাহ আপনার জিকিরকে সমুচ্চ করেছেন কিভাবে? আল্লাহ রাসূল বলল, জিবরিল আমি জানি না, আল্লাহু আ'লামু, আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ভাইরা আমার,
এবার হযরত জিবরিল আল্লাহকে প্রশ্ন করলো, মালিক আপনি যে বলেছেন ওরাফানা লাকা যিকরাক, আপনার হাবিবের জিকিরকে আপনি সমুচ্চ করেছেন, সমুন্নত করেছেন কিভাবে? আল্লাহ তৎক্ষণাৎ হাদিসে কুদসি নাজিল করে দিল, রে জিবরিল ইজা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমার জিকির থাকবে সেখানে আমার হাবিবের জিকিরও থাকবে, যেখানে আমার আলোচনা হবে সেখানে আমার হাবিবের আলোচনা হবে, যেখানে আমার শান থাকবে সেখানে আমার হাবিবের শানও থাকবে, যেখানে আমার কথা থাকবে সেখানে আমার হাবিবের কথাও থাকবে। এইভাবেই আমি আমার হাবিবের জিকিরকে সমুচ্চ করেছি। ভাইয়ের আমার দেখেন তো, একটু বুঝে থাকলে বলেন তো, কোরআনে বলেন, আজানে বলেন, ইকামতে বলেন, নামাজে বলেন, আকাশে বলেন, বাতাসে বলেন, ধুলুকে বলেন, বুলুকে বলেন, গ্রহে বলেন, নক্ষত্রে বলেন, সব জায়গায় আল্লাহর নামের সাথে রসুলের নাম আছে না নাই? আল্লাহর আলোচনার সাথে রসুলের আলোচনা আছে না নাই? এত শানকে বৃদ্ধি করেছেন আল্লাহ, যে বলেছেন ওরাফানা লাকা যিকরাক, হাবিব আপনার জিকিরকে আমি সমুচ্চ করেছি, সমুন্নত করেছি। এত করেছেন, এত করেছেন, শুধু আজানে, ইকামতে, নামাজে, কোরআনে, ধুলুকে বুলুকে, গ্রহে নক্ষত্রের মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই। দালাইলুন নবুওয়াত, আল আজহার, আল কাহিরা, মিশরের সাপ, সপ্তম খণ্ডের মধ্যে এরবাদ বিন সারিয়া থেকে হাদিস এসেছে। এরবাদ বিন সারিয়া বলেন আল্লাহ তার হাবিবের জিকিরকে এত সমুচ্চ করেছেন, এত সমুচ্চ করেছেন, সাত আকাশ পেরিয়ে, সাত জমিন পেরিয়ে, লা মাকান লা জামান পেরিয়ে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে, ৭০,০০০ নূরের পর্দা পেরিয়ে, ফাওকাস সামাওয়াতি ওয়াস সাবএ, আরশুর রহমানের মধ্যে আল্লাহ তাআলা তার নামের সঙ্গে তার বন্ধুর নামটা লিখে রেখেছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, খাসাইসুল কুবরার মধ্যে হাফেজ জালালউদ্দিন সুয়ুতী হাদিস বর্ণনা করেন, আল্লাহর ৮টা জান্নাত, ৮টা জান্নাতের প্রতিটা রুমে রুমে, প্রতিটা দরজায় দরজায় আল্লাহ তার নামের সঙ্গে তার বন্ধুর নামটা লিখে রেখেছেন। শোনো মানো জানো কেমন আমারে নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরই রোমে রোমে লেখা নবীর নাম বলো না, জান্নাতেরই রোমে রোমে লেখা নবীর নাম বলো না। সবাই জান্নাতেরই রোমে রোমে লেখা নবীর নাম বলো না, জান্নাতেরই রোমে রোমে লেখা নবীর নাম বলো না। রহমতে আলমে নবী নূরে মুজাসসাম, রহমতে আলমে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানায় ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতরে বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবাই কেরাম বলো না, হতবাক হইলেন যত সাহাবাই কেরাম বলো না। রহমতে আলমে নবী নূরে মুজাসসাম, রহমতে আলমে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানায় ওই নবীজির ঘাম। ভাইরা আমার, আল্লাহ তার হাবিবকে এত সম্মান দিয়েছেন, রসুল্লাহর ইজ্জত কাল্লা, এত শান কাল্লা, এত উর্ধে জায়গা করে দিয়েছেন। শুধু আকাশে বাতাসের মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই, আরশের খুঁটি তো নিজের নামের সঙ্গে বন্ধুর নামটা লিখে রেখেছেন। আর জান্নাতের প্রতিটা রোমে রোমে, দরজায় দরজায় আল্লাহ তার নামের সঙ্গে বন্ধুর নাম লিখে রেখেছেন। ভাইয়েরা আমার, মুহাদ্দিসগণ লেখেন আল্লাহ যে বলেছেন ওরাফানা লাকা যিকরাক, আল্লাহ তার হাবিবের জিকিরকে সমুচ্চ করেছেন। মুহাদ্দিসগণ বলেন আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন কিছু স্পেশাল সম্মান দিয়েছেন, এমন কিছু স্পেশাল মর্যাদা দিয়েছেন, এমন কিছু স্পেশাল বৈশিষ্ট্য দিয়েছেন, যেগুলো পূর্বকার জামানার আদম থেকে ঈসা পর্যন্ত কোনো একজন নবীকেও আল্লাহ দেন নাই।
এর মধ্য থেকে মুহাদ্দিসগণ কিছু স্পেশাল বক্তব্যকে তুলে ধরেছেন। ইমাম ইসাফুরি রহমতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর কিছু স্পেশাল সম্মান, স্পেশাল মর্যাদা, স্পেশাল বৈশিষ্ট্যকে একত্রিত করেছেন। তার মধ্য থেকে আমি কি কয়েকটা তুলে ধরব? ধৈর্য আছে তো, না কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে কার কার হাত তোলেন। একজন তুলছে, পরে নাড়তেছেন। খুব কম সময়, 1 ঘন্টা তো হয়ে গেছে, আর কিছুক্ষণ চলবে? আর আধা ঘন্টা? হ্যাঁ বলেন, ফজর পর্যন্ত ইনশাল্লাহ হবে, সেটা করব। প্রিয় সুধী, হ্যাঁ আপনি থাকবেন? মাশাল্লাহ। আবার বলেন না হুজুর আপনি ওয়াজ করেন, আমরা একটু ঘুরে টুরে আসি। না, সেই সুযোগ নাই। আমি যতক্ষণ থাকবো ততক্ষণ থাকতে হবে। মুহাদ্দিসগণ বলেন, আল্লাহ যে বলছেন অরফা আনা লাকা যিকরাক, হাবিব আমি আপনার জিকিরকে, আপনার আলোচনাকে, আপনার সম্মানকে, আপনার জিকিরকে আমি সমুচ্চ করেছি। মুহাদ্দিসগণ লেখেন, আল্লাহ তার হাবিবকে স্পেশাল এমন কিছু সম্মান দিয়েছেন, স্পেশাল এমন কিছু মর্যাদা দিয়েছেন, স্পেশাল এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যেগুলো পূর্বকার জামানার আদম থেকে ঈসা পর্যন্ত একজন নবীকেও দেন নাই। তার মধ্যে মুহাদ্দিসগণ ইমাম ইসাফুর রহমতুল্লাহ আলাইহি একটা মর্যাদা তুলে ধরেছেন, সেটা হচ্ছে আদম থেকে ঈসা পর্যন্ত কাউকে আল্লাহ প্রথম মুসলমান বানান নাই, আপন রসুলকে আল্লাহ প্রথম মুসলমান বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আনআমের মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ বলে, হাবিব আপনি জগৎবাসীকে বলে দিন, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহর জন্য। কোন আল্লাহ? কি তার পরিচয়? লা শারীকা লাহু, যার কোনো শরীক নাই, যার কোনো অংশীদার নাই। এবার আল্লাহ বলে, হাবিব যখন আমার পরিচয় দেওয়া শেষ হয়েছে, এবার আপনি আপনার পরিচয় দিন। অবিজালিকা উমিরতু ও আনা আউয়ালুল মুসলিমিন, এই কথা বলতে আমি আদিষ্ট হয়েছি, আমি মুহাম্মদ প্রথম মুসলমান। এখন একটা প্রশ্ন থেকে যায় যে আদম আসলো সবার আগে, রসুল আসলো সবার শেষে, রসুল প্রথম মুসলমান হয় কিভাবে? প্রশ্ন আসে না? প্রশ্ন আছে কিনা? মুসলমান আল্লাহ তাওহীদ, আল্লাহ রুবিয়াতের স্বীকৃতি সর্বপ্রথম রসুল দিয়েছেন, কোনো নবী দিতে পারেন নাই। আল্লাহ তাআলা আত্মার জগতে রুহুগুলোকে নিয়ে একটা সম্মেলন করেছিলেন। সেই সম্মেলনে আল্লাহ একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আত্মার জগতে এই প্রশ্নের জবাব কারো জানা ছিল না। সকল আত্মার জগতে সকল রুহুগুলা নীরব ছিল। সেই নীরবতাকে ভঙ্গ করে রসুল্লাহ প্রথম বলেছে, বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। সুবহানাল্লাহ বলবেন না? মোল্লা আলে কারি মিশকাতের সরাবির কাতের মধ্যে লেখেন, সেদিন যদি রসুল আত্মার জগতে জবাব না দিতেন কলু বালা, যেটা কোরআন এসেছে কলু বালা, আল রসুল যদি না বলতেন বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব, তাহলে আত্মার জগতে সকল রুহুগুলা নাফরমান হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রসুলুল্লাহর উসিলায় সবাই হেদায়েত পেয়েছে। আল্লাহ রসুল সর্বপ্রথম তাওহীদের স্বীকৃতি দিয়েছে, আমার রসুল হচ্ছে প্রথম মুসলমান। এই মর্যাদাটা আল্লাহ অন্য কোনো নবীকে দেন নাই। আল্লাহ তার রাসূলকে আরেকটা মর্যাদা দিয়েছে যা অন্য কাউকে দেন নাই, সেটি হচ্ছে আল্লাহ তার হাবিবের নূরকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। আল্লাহ রাসূল বলেছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন আমার নূরকে। তাফসিরে জালালাইনের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী লেখেন, আল্লাহ কোথাও বলেছেন আমি আরশকে প্রথম সৃষ্টি করেছি, কোথাও বলেছেন আমি ফানিকে সর্বপ্রথম সৃষ্টি করেছি, কোথাও বলেছেন আমি কলমকে সর্বপ্রথম সৃষ্টি করেছি। চারটাই প্রথম। মুহাদ্দিসগণ লেখেন চারটাই প্রথম, তবে সর্বপ্রথম হচ্ছে নবীর নূর। আল্লাহ রাসূল বলেছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। এই মর্যাদা তো আদম পায় নাই, এই মর্যাদা তো ইব্রাহিম পায় নাই, এই মর্যাদা তো মুসা পায় নাই, এই মর্যাদা তো ঈসা পায় নাই, একমাত্র আমার রসুল পেয়েছেন। ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আল্লাহ তার হাবিবকে আরো সম্মান দিয়েছে যা অন্য কাউকে দেন নাই। তার মধ্যে আরেকটি হলো, আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী রাসূলগণ শত শত বছর দিনের দাওয়াত দিয়েছেন। কারো মাধ্যমে আল্লাহ দিনকে পরিপূর্ণ করেন নাই, কিন্তু আফন রসুল মাত্র 23 বছর দাওয়াত দিয়েছেন। 23 বছর দাওয়াতের বিনিময়ে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। তাফসির খাজান সাক্ষী ইমাম খাজান লেখেন, আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নেওয়ার 80 কিংবা 81 দিন পূর্বে হুজুর যখন আরাফার ময়দানে উষ্ঠির পিঠে বসে সাহাবায়ে কেরামদের সামনে ভাষণ দিচ্ছিলেন, রাসূলুল্লাহর সামনে 1,24,000, মতান্তরে 1,40,000 সাহাবায়ে কেরাম উপস্থিত ছিল। জিবরিল এমন সময় ওহী নিয়ে আসলেন সূরা মায়েদার আয়াত,
আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। হাবিব, আজকের এই দিনে আমি দ্বীনকে পরিপূর্ণ করেছি আর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করেছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর একমাত্র ইসলামকে আমি দ্বীন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে, ধর্ম হিসাবে আমি মনোনীত করেছি। এই যে দিন পরিপূর্ণ হওয়া, যেখানে আদম থেকে ঈসা নবী রাসূলগণ হাজারো বছর হায়াত পেয়েছেন, শত শত বছর দাওয়াত দিয়েছেন, কারো মাধ্যমে আল্লাহ দিনকে পরিপূর্ণ করেন নাই। আফন রসুল 63 বছর জিন্দিগির মাত্র 23 বছর দাওয়াত দিয়েছেন। রসুল্লাহ 23 বছরের দাওয়াত ও তাবলীগের বিনিময়ে আল্লাহ সর্বশ্রেষ্ঠ দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। রসুল্লাহ আল্লাহ আরেকটি মর্যাদা দিয়েছেন যেটা অন্য কাউকে দেন নাই। মুহাদ্দিসগণ লেখেন, আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী রাসূলের মধ্যে কাউকে প্রেরণ করে আল্লাহ নবুয়তের ইমারতকে পরিসমাপ্ত করেন নাই। কারো মাধ্যমে আল্লাহ নবুয়তের সালাতের দরজাকে চিরতরে বন্ধ করেন নাই। কিন্তু আফন রসুলকে প্রেরণ করে আল্লাহ নবুয়তের ইমারতকে পরিসমাপ্ত করেছেন, নবুয়তের সালাতের দরজাকে চিরতরে বন্ধ করে দিয়েছেন, আর আফন রসুলকে উপাধি দিয়েছেন খাতামুন নাবিয়্যিন। আল্লাহ কুরআনুল কারীমে সূরা আহজাবের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মতো প্রাপ্তবয়স্ক কোনো পুরুষের পিতা নন। ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি সর্বশেষ নবী। বলেন সুবহানাল্লাহ। এই সর্বশেষ নবী হওয়ার মর্যাদা আদম পায় নাই, ইব্রাহিম পায় নাই, মুসা পায় নাই, ঈসা পায় নাই। একমাত্র আফন রসুলকে আল্লাহ এই স্পেশাল সম্মান, স্পেশাল মর্যাদা দিয়েছেন। ভাইয়ের আমার, আল্লাহ তার হাবিবকে আরো সম্মান দিয়েছেন। আদম থেকে ঈসা পর্যন্ত কাউকে আল্লাহ তাআলা ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন বানান নাই, সমস্ত নবীদের নেতা বানান নাই। একমাত্র আফন রসুলকে আল্লাহ বানিয়েছেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। মুহাদ্দিসগণ লেখেন, রসুল যখন মেরাজ রজনীতে বাইতুল্লাহ থেকে হুজুর যখন আরশের উদ্দেশ্যে রওনা দিলেন, পোরাকের পিঠে যখন হুজুর আহরণ করলেন, রসুল্লাহর প্রথম স্টপেজ ছিল মসজিদে আকসা, ফিলিস্তিন, জেরুজালেমে, যেটার নাম হচ্ছে আপনারা সহজ ভাষায় চিনবেন বাইতুল মুকাদ্দাস। মুকাদ্দাস, মুকাদ্দিস, মাকদিস তিনটা আরবি চলে। রসুল্লাহর প্রথম স্টপেজ ছিল বাইতুল মুকাদ্দাসে, যেখানে আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী রাসূলগণ উপস্থিত ছিলেন, সবাই কাতারবদ্ধ ছিলেন। একটা মাত্র জায়গা খালি ছিল, ইমামতির জায়গা। কে আজকে ইমামতি করবে, কে আজকে ইমামতির চান্স পাবে? হযরত আদম চিন্তা করে, আমি তো সফিউল্লাহ, আমি তো আদি পিতা, আমি তো প্রথম সৃষ্টি, আমি তো প্রথম মানুষ পৃথিবীর, আল্লাহ মনে হয় চান্সটা আমাকে দিবেন। ইব্রাহিম চিন্তা করে, আমি তো খলিলুল্লাহ, চান্সটা মনে হয় আমি পাবো। ঈসা চিন্তা করে, আমি তো রুহুল্লাহ, চান্সটা মনে হয় আমি পাবো। মুসা চিন্তা করে, আমি তো কালিমুল্লাহ, চান্সটা মনে হয় আমি পাবো। সবার চিন্তাকে বুমেরাং করে দিয়ে জিবরিলের নেতৃত্বে আল্লাহ তার বন্ধুকে ইমামতির জায়গায় পৌঁছায়া নামাজের ইমাম বানানোর পাশাপাশি রসুলকে আল্লাহ বানিয়ে দিলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, শুধু তাই নয়, শুধু তাই নয়, মুহাদ্দিসগণ লেখেন, আল্লাহ যে বলেছেন ওরফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জিকিরকে আমি সমুচ্চ করেছি। মুহাদ্দিসগণ বলেন, এত সম্মান আল্লাহ তার হাবিবকে দিয়েছেন, এত মর্যাদা আল্লাহ তার হাবিবকে দিয়েছেন, এত ইজ্জত আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। আদম থেকে ঈসা পর্যন্ত কাউকে আল্লাহ কাউসার দান করেন নাই, কাউকে আল্লাহ কাউসারের নিয়ামত দেন নাই, কাউকে আল্লাহ কাউসারের মালিক বানান নাই। আদম থেকে ঈসা পর্যন্ত একজন নবীকেও আল্লাহ কাউসার দান করেন নাই। একমাত্র আফন রসুলকে আল্লাহ কাউসার দান করেছেন, আফন রসুলকে আল্লাহ কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কি এই কাউসার? কাউসারের ব্যাখ্যা আমি আজকে করব না, ওটা করার মতো সময় আমার নাই। কারণ কাউসার মানে তো আপনারা অনেকে জানেন না, কাউসারের ব্যাখ্যা হয়তো অনেকে জানেন না। কাউসারটা কি? আমি তাফসির পড়ে 26টা অর্থ পেয়েছি কাউসারের। 26টা অর্থের ব্যাখ্যা করতে গেলে আমার আলাদা 2টা ঘন্টা দরকার, সেদিকে আমি যাব না। তবে যে কাউসারের নিয়ামত আল্লাহ আদম থেকে ঈসা পর্যন্ত কোনো নবীকে দেন নাই, একমাত্র আফন রসুলকে দিয়েছেন। কি এই কাউসার? হুজুর বলেছেন, আলা মিনাল
আসল আতিয়াবু মিনাল লাবান, এটা দুধের চাইতো সাদা, মধুর চাইতো মিঠা। আমার যে উম্মত আমার হাতে এক ঢোক কাউসার পান করবে, আল্লাহ আর কোনোদিন তার পানির পিপাসা লাগাবেন না, আর কোনোদিন তার পানির পিপাসা লাগবে না। এই কাউসারের নিয়ামত আল্লাহ আদমকে দেন নাই, ইব্রাহিমকে দেন নাই, ঈসাকে দেন নাই, মুসাকে দেন নাই, একমাত্র আফন রসুলকে দিয়েছেন। ও বাসন্তীবাসী, কোন নবীর উম্মত ওই নবীকে একটু জানো, কোন নবীর উম্মত ওই নবীকে একটু বুঝো, কোন নবীর উম্মত ওই নবীকে একটু চিনো। আমার নবীর সাথে তো কারো তুলনা চলে না, আমার নবীর সাথে তো কারো তুলনা চলে না। আমার নবীর শান বলতে বলতে রাত পুড়িয়ে যাবে, বছর শেষ হয়ে যাবে, হায়াত পুড়িয়ে যাবে, কলমের কালি পুড়িয়ে যাবে, কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে, কিন্তু এমন শান আল্লাহ নবীকে দিয়েছে যেই শান বর্ণনা করে কোনোদিন শেষ করা সম্ভব হবে না। মুহাদ্দিসগণ লেখেন, আল্লাহ তার হাবিবকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, তার মধ্যে আরেকটি হলো পূর্বকার জামানার আদম থেকে ঈসা পর্যন্ত আম্বিয়া আলাইহিমুস সালামদের উপর যাদের উপরে আসমানে ওহী নাজিল হয়েছে, ওহীর জন্য প্রত্যেকটা নবীকে নির্দিষ্ট একটা স্থানে যেতে হয়েছে, নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে সময় কাটাতে হয়েছে, কিন্তু আফন রসুলকে কোথাও যেতে হয় নাই। রসুলুল্লাহকে মুসার মতো হযরত মুসা তুর পর্বতে গিয়ে চিল্লা দিতে হয়েছে 40 দিন পর্যন্ত, হযরত ঈসা বাইতুল্লাহ হামে গিয়ে সময় কাটাতে হয়েছে ওহীর জন্য, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে নির্দিষ্ট কোনো স্থানে ওহীর জন্য যেতে হয় নাই, বরং রসুলুল্লাহ যেখানে গিয়েছে জিবরিল ওহী নিয়ে পিছে পিছে সেখানে গিয়েছে। হুজুর হেরা পর্বতের গুহায় গিয়েছে, জিবরিল সেখানে গিয়েছে। রাসূলুল্লাহ মাতাফে গিয়েছে, জিবরিল সেখানে গিয়েছে। হুজুর খাদিজার ঘরে গিয়েছে, জিবরিল সেখানে ওহী নিয়ে গিয়েছে। হুজুর কাবায় গিয়েছে, জিবরিল কাবায় কোরআন নিয়ে গিয়েছে। হুজুর মদিনায় গিয়েছে, জিবরিল কোরআন নিয়ে মদিনায় গিয়েছে। হুজুর আয়েশার ঘরে গিয়েছে, জিবরিল কোরআন নিয়ে আয়েশার ঘরে গিয়েছে। হুজুর তায়েফে গিয়েছে, জিবরিল কোরআন নিয়ে সেখানে গিয়েছে। হুজুর উহুদে গিয়েছেন, কোরআন নিয়ে জিবরিল সেখানে গিয়েছে। হুজুর তাবুকে গিয়েছেন, জিবরিল কোরআন নিয়ে তাবুকে গিয়েছেন। হুজুর উহুদে গিয়েছেন, জিবরিল উহুদে গিয়েছেন। হুজুর বদরে গিয়েছেন, জিবরিল বদরে গিয়েছেন। রাসূলুল্লাহ 7 আকাশের উপরে উঠেছেন, জিবরিল ওহী নিয়ে সেখানে গিয়েছে। মুহাম্মদ সিদরাতুল মুনতাহায় গিয়েছেন, জিবরিল সেখানে গিয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেখানে, জিবরিল পিছে পিছে কোরআন নিয়ে সেখানে। একবার নয়, দুইবার নয়, 30 পারা কোরআনের জন্য জিবরিলকে রাসূলুল্লাহর কাছে 24,000 বার আসতে হয়েছে। আল্লাহ তো জিবরিলকে রাসূলুল্লাহর খাদেম বানিয়ে দিয়েছেন। এমন মর্যাদা এই নবী, প্রত্যেকটা নবীকে নির্দিষ্ট স্থানে গিয়ে ওহী আনতে হয়েছে, নির্দিষ্ট স্থানে গিয়ে ওহীর দ্বারক বাহক হতে হয়েছে। মুহাম্মদকে কোথাও যেতে হয় নাই, কোথাও যেতে হয় নাই। রসুল যেখানে গিয়েছে জিবরিল ওহী নিয়ে সেখানে হাজির হয়েছে, কারণ জিবরিল তো ছিল আমার নবীর খাদেম। বলেন সুবহানাল্লাহ। ও বাসন্তীবাসী, একটু নবীকে চিনো, একটু নবীকে জানো। কোন নবীর উম্মত নিজের নবীকে একটু চিনো, নিজের নবীকে একটু জানো। মুহাদ্দিসগণ বলেন, আল্লাহ যে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জিকিরকে আমি সমুচ্চ করেছি, হাবিব আপনার জিকিরকে আমি সমুন্নত করেছি, হাবিব আপনার জিকিরকে আমি বুলন্দিত করেছি। কত করেছেন, কত করেছেন, কত করেছেন। মুহাদ্দিসগণ লেখেন, আল্লাহ তার হাবিবকে এত সম্মান দিয়েছেন, তার মধ্যে আরেকটি হলো আল্লাহ তার হাবিবকে যে সৌন্দর্য দান করেছেন, আদম থেকে ঈসা পর্যন্ত কাউকে তার 1000 ভাগ নয়, লাখো ভাগের 1 ভাগ সৌন্দর্য দেন নাই। একটু জিকির করেন, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা,
আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ তাআলা তার হাবিবকে এমন কিছু স্পেশাল সম্মান দিয়েছেন, এমন কিছু স্পেশাল মর্যাদা দিয়েছেন যেগুলো অন্য কাউকে দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? মুহাদ্দিসগণ লেখেন তার মধ্যে আরেকটি হলো আমার নূর নবীর সৌন্দর্য। আল্লাহ তার হাবিবকে, তার বন্ধুকে এমন সৌন্দর্য দিয়েছেন, আদম থেকে ঈসা পর্যন্ত পূর্বকার জামানার কোনো একজন নবীকে তার 1000 ভাগের 1 ভাগও দেন নাই। কত দিয়েছেন? কত দিয়েছেন? রসুল বলেছেন ইউসুফ নবী ছিল পৃথিবীর, এত সুন্দর ছিল ইউসুফ নবীকে আল্লাহ পৃথিবীর অর্ধ সৌন্দর্য দান করেছেন। আপনারা জানেন ইউসুফ নবী খুব সুন্দর ছিল। রসুল বলেছে ইউসুফকে আল্লাহ পৃথিবীর অর্ধ সৌন্দর্য দান করেছেন। ইউসুফ নবী ছিল সাদা সুন্দর, কি সুন্দর, আর আমার নূর নবী ছিল লাল সুন্দর। আচ্ছা বলেন তো দেখতে কোনটা ভাল লাগে, লালটা না সাদাটা? হ্যাঁ, লাল সুন্দরটা। লাল সুন্দরটা কেমন সুন্দর, দুধের মধ্যে আলটা ঢেলে দিলে যে একটা রং হয়, আমার নূর নবী এমন সুন্দর ছিলেন। রসুলের সৌন্দর্যের বর্ণনা তো খাসাইসুল কুবরার মধ্যে হাফেজ জালালউদ্দিন সুয়ুতী বর্ণনা করেছেন। বাংলাতে কিতাবটা বের হয়েছে। যদি রসুলের সৌন্দর্য জানতে চান সাজেস্ট করে যাব, 2টা কিতাব পড়বেন, 2টা বই পড়বেন, একটা শামাইল তিরমিজি আর একটা খাসাইসুল কুবরা। এই 2টা পড়লে বুঝতে পারবেন যে আমার নবী কত সুন্দর ছিল। সুবহানাল্লাহ বলবেন না? খাসাইসুল কুবরার মধ্যে হাফেজ জালালউদ্দিন সুয়ুতী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সৌন্দর্যের ব্যাপারে। আম্মাজান আয়েশা যখন মিশরের মেয়েদেরকে পেলো, আম্মাজান মিশরের মেয়েদেরকে বলল, ও মিশরের মেয়েরা, ইউসুফ নবীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে জুলাইখার সঙ্গী সাথীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল, তারা টের পায় নাই। শুনে রাখো মিশরের মেয়েরা, যদি জুলাইখার সঙ্গী সাথীরা আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কোপাল মোবারকটা একবার দেখতো, আঙ্গুল নয়, তারা তাদের কলিজা কেটে ফেলতো, টের পেত না। আল্লাহ রাসূল কত সুন্দর ছিলেন। আম্মা জান রাসূলুল্লাহ জিসমের নূরের আলোতে হারিয়ে যাওয়া সুই পর্যন্ত খুঁজে পেয়েছেন। রসুল এত সুন্দর ছিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম, তোমাদের একটা সূর্য আছে পূবে উদিত হয়, পশ্চিমে অস্তমিত হয়। আমার একটা সূর্য আছে যেটা আল্লাহর হাবিব মসজিদে নববী থেকে আমার হুজরায় প্রবেশ করলে রাসূলুল্লাহর জিসমের আলোতে আল্লাহ আমার হুজরাকে আলোকিত করে দেন। রাসূলুল্লাহ কত সুন্দর ছিল। বুখারী 2য় খণ্ডের হাদিস। আনাস বিন মালিক বলেন, আল্লাহর হাবিব যখন খালেদ সাইফুল্লাহর জন্য হাত তুলে দোয়া করছেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আমরা দেখলাম রাসূলুল্লাহর বগল থেকে নূর চমকাচ্ছে। সুনান তিরমিজিতে হাদিস এসেছে, হাদিসটি শামাইল তিরমিজিতে এসেছে। সাহাবী বলেন, ইজা তাকাল্লামা রুইয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া, আমার নূর নবী যখন বেহেশতের হাসি হাসতেন, নূর নবীর 2 দাঁতের মাঝখান দিয়ে নূর বের হয়ে যেত। তানবীরুল মেবাস মিন তাফসির ইবনে আব্বাসের মধ্যে রাসূলের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিস বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর হাবিব এত সুন্দর ছিলেন, হুজুর যখন সূর্যের আলোর সামনে যেত, রাসূলুল্লাহর জিসমের নূর সূর্যের আলোর উপর প্রভাব বিস্তার করত। হুজুর যখন পূর্ণিমা চাঁদের সামনে যেত, রাসূলুল্লাহর জিসমের নূর পূর্ণিমা চাঁদের আলোর উপর প্রভাব বিস্তার করত। পূর্ণিমা চাঁদের সৌন্দর্য আমার নূর নবীর সৌন্দর্যের কাছে হার মানত। চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা।
এত সুন্দর ছিল নূর নবী যে সৌন্দর্যের কোনো তুলনা ছিল না। মুহাদ্দিসগণ বলেন আল্লাহ তার হাবিবকে স্পেশাল যে কয়টা সম্মান দিয়েছেন তার মধ্যে আরেকটি হলো সৌন্দর্য। আল্লাহ তার হাবিবকে যে সৌন্দর্য দান করেছেন পূর্বকার জামানার কোনো একজন নবীকেও আল্লাহ তার 1000 ভাগের 1 ভাগ সৌন্দর্য দান করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তার হাবিবকে আরও কত সম্মান দিয়েছেন। মুহাদ্দিসগণ বলেন পূর্বকার জামানার যতগুলো নবী এসেছে আদম থেকে ঈসা পর্যন্ত কাউকে আল্লাহ হাসর ময়দানে শাফাআতের ক্ষমতা দান করবেন না, কাউকে আল্লাহ হাসর ময়দানে শাফাআতের মালিক বানাবেন না। আফন রসুলকে আল্লাহ শাফাআতের মালিক বানায়া দিবেন। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? মনে রাখবেন মুসলমান, রসুল্লাহকে আল্লাহ কত বড় শাফাআতের ক্ষমতা দান করবেন আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। এই যে আমরা পৃথিবীতে আছি একদিন আমাদেরকে চলে যেতে হবে, বিশ্বাস হয় না? থাকবেন কে 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 থাকবেন? হাত তোলেন তো। হ্যাঁ, কাফের মুশরিক বেঈমান যারা, এরা মৃত্যুটাকে বিশ্বাস করে কিন্তু পরকালকে বিশ্বাস করে না, ঠিক কিনা? আল্লাহ বলেছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কেমন করে আল্লাহর কুদরতকে অস্বীকার করো? তোমরা ছিলে মৃত, আমি তোমাদেরকে জীবন দিয়েছি, আবার তোমরা মৃত্যুবরণ করবে, আমি আবার তোমাদেরকে জিন্দা করব। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহর কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। কিন্তু এটা আমাদের মুসলমানদের বিশ্বাসও। কিন্তু যারা পরকালে অবিশ্বাসী, জড়বাদী, বস্তুবাদী, তাদের কথা হচ্ছে যে আমরা পৃথিবীতে আছি, মোজ করব, মাস্তি করব, রং করব, তামাশা করব, আনন্দ করব, উল্লাস করব। একদিন মৃত্যু হবে, উই উইল বি ফিনিশড, আমরা পচে গলে শেষ হয়ে যাব, আর আমাদেরকে কেউ খুঁজে পাবে না। আমাদের বিশ্বাস আল্লাহর কাছে জবাবদিহিতা আছে না নাই? এই যে আমরা পৃথিবীতে আছি, একদিন চলে যেতে হবে। দাদা বাবা ইব্রাহিম চলে গেছে, বাবা আদম চলে গেছে, নিজের ঘরের বাবাও চলে গেছে, আমি আপনাকেও চলে যেতে হবে। আবার আমাদের পরবর্তী প্রজন্ম যারা, তারাও একদিন চলে যাবে। আর যখন কিয়ামত হয়ে যাবে তখন আর কেউ বাকি থাকবে না। আল্লাহ ইসরাফিল নামক একজন ফেরেশতাকে সৃষ্টি করেছেন যে তিনি সিংহে ফুৎকার দিলে কিয়ামত হবে। হাদিস সাক্ষী, ইসরাফিল যখন সিংহায় প্রথম ফুৎকার দিবেন পৃথিবীতে জালজালা তৈরি হবে। আল্লাহ কোরআনুল কারীমে সূরা জিলজালে বলেছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, যে ইসরাফিল যখন সিংহায় প্রথম ফুৎকার দিবে মাটি প্রচণ্ড কম্পনে প্রকম্পিত হবে, এমনভাবে কেঁপে উঠবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, মাটি তার নিচে থাকা সব ন্যাচারাল অ্যাডভান্টেজেস, প্রাকৃতিক যত খনিজ সম্পদ আছে মাটি সব বের করে দিবে। এরপর ইসরাফিল যখন দ্বিতীয় ফুৎকার দিবে তখন কিয়ামত হয়ে যাবে, প্রত্যেকটা পানির রূহকে কবজ করা হবে। আল্লাহ মালাকুল মউতকে বলবে মালাকুল মউত সবার রূহকে কবজ করো, মানুষ জিন প্রাণীকুলের সবার রূহকে কবজ করা হবে। আল্লাহ বলবে মালাকুল মউত আর কে আছে? মালাকুল মউত বলবে আল্লাহ জিন জাতি শেষ, মানুষ শেষ, প্রাণীকুলের সব শেষ, আছে শুধু ফেরেশতা। আল্লাহ বলবে এক এক করে ফেরেশতাদের রূহকে কবজ করো। ভাইরা আমার, এক এক করে ফেরেশতাদের রূহকে কবজ করা হবে। এবার আল্লাহ ডাক দিয়ে বলে মালাকুল মউত আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে আল্লাহ 4 জন, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আর আমি, মালাকুল মউত ছাড়া আর কেউ নাই। আল্লাহ বলে মালাকুল মউত এবার নিজের রূহটা নিজে কবজ করো। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ বলবে মালাকুল মউত জিব্রাইলের রূহকে কবজ করা হবে, মিকাইলের রূহকে কবজ করা হবে, ইসরাফিলের রূহকে কবজ করা হবে। বলবে মালাকুল মউত আর কে আছে? বলবে আল্লাহ আপনি, যার মৃত্যু নাই, যার লয় নাই, যার ক্ষয় নাই, আর আমি আপনার গোলাম মালাকুল মউত আছি। আল্লাহ বলবে মালাকুল মউত এবার তুমি নিজের রূহকে নিজে কবজ করো। হাদিস সাক্ষী রসুল বলেছেন মালাকুল মউত ভয় পেয়ে যাবেন, তার কাঁপুনি ছুটে যাবে। আল্লাহ বলে মালাকুল মউত কোনো বাহানা চলবে না, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, নিজের রূহটা নিজে কবজ করো। হাদিস সাক্ষী জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানে দাঁড়িয়ে মালাকুল মউত বিকট একটা শব্দ উচ্চারণ করে নিজের রূহটাকে নিজে কবজ করবে। আর পৃথিবীতে কেউ রইল না, দীর্ঘ একটা সময় পার হবে। এবার আল্লাহ আবার ইসরাফিলকে জিন্দা করবেন, কারণ সিংহে ফুৎকার একটা এখনো বাকি রয়ে গেছে। আল্লাহ ইসরাফিলকে জিন্দা করে বলবে ইসরাফিল এবার সিংহে তৃতীয় ফুৎকার দাও। হযরত ইসরাফিল সিংহায় তৃতীয় ফুৎকার দিবে। মুসলিমের বর্ণনা, মানুষগুলা কবর থেকে এক এক করে উঠতে শুরু করবে। যে যেখানে দাফন হয়েছে, যে যেখানে হজম হয়েছে সেখান থেকে উঠা শুরু করে দিবে। মুসলিমে হাদিসে এসেছে অদৃশ্য একটা শক্তি তাদেরকে পিছন থেকে ধাক্কা দিবে। এক ধাক্কায় মানুষগুলো একটা ময়দানের মধ্যে সমবেত হবে, যে ময়দানটার নাম হলো ময়দানে মুহাশর। যে
ময়দানটার নাম হলো ময়দানে মহাশর, হাসর ময়দান। যে ময়দানটা জমিন হবে তামা, সূর্য মানুষের মাথার 1 বিঘত উপরে আসবে, কোনো কোনো রেওয়ায়েত এসেছে 1 হাত উপরে আসবে, তার মানে নিকটবর্তী হয়ে যাবে। আচ্ছা বলেন তো, সূর্য মাথার উপরে আসলে সহ্য করতে পারবেন তাপ? মাটির পৃথিবীতে বসবাস করেন, 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দিচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস? 35, 36, 37, 38, 39, সর্বোচ্চ 40টাও তো হয় না, এর মধ্যে সীমাবদ্ধ, 40-এর ভিতরে সীমাবদ্ধ, তাও তো সহ্য করতে পারি না। গ্রীষ্মকালে পুকুরের পানিগুলা গরম হয়ে যায়, মানুষ 1 ঘন্টা রোদের মধ্যে কাজ করতে পারে না, দ্রুত পাখা চালিয়ে বাতাস খেতে হয়, কিংবা এসির ভিতরে বড় লোকরা চলে যায়। তাহলে হাসর ময়দানে মাটির হবে না জমিনটা হবে তামার। সূর্য 9,30,00,000 মাইল দূরে থাকবে না, সূর্য মানুষের মাথার 1 বিঘত উপরে চলে আসবে। আচ্ছা বলেন তো, যেখানে বিজ্ঞান বলেছে লোহার মতো শক্ত ধাতুকে গলানোর জন্য তাপ লাগে মাত্র 1500 ডিগ্রি, মাত্র 1500 ডিগ্রি সেলসিয়াস তাপ লাগে। এই যে লোহার রড বানায় 300টা, 200টা, 500টা, কিভাবে বড় বড় লোহার পাতকে তাপ দেয়, পানির মতো গলে যায়, এরপর 200টা, 300টা, 400টা, 500টা রড বানায়। 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে লোহার মতো শক্ত ধাতুটা গলে যায়। সেখানে সূর্যের তাপমাত্রা 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। কত বললাম? এটা জবান খুলে বলেন। 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পুরাটাই সূর্য সেদিন দিবে। কি 9,30,00,000 মাইল দূর থেকে? না, মাথার 1 বিঘত উপর থেকে সহ্য করতে পারবেন? রাসূল বলেছেন উম্মত ঘামাতে থাকবে, উত্তপ্ত হতে থাকবে, সূর্যের তাপে ঘামগুলা নিজেদের ঘামের মধ্যে নিজেরা হাবুডুবু করবে। আর হুজুর বলেছেন মাথার মগজগুলা সূর্যের তাপে পুজের মতো গলে গলে টকবক করে কান দিয়ে নাক দিয়ে পুজের মতো বেড়ে বেড়ে পড়বে। এই কঠিন সময় মানুষগুলো কোথায় গেলে নিষ্কৃতি পায়, কোথায় গেলে পরিত্রাণ পায়? কে আজকে আল্লাহর কাছে সুপারিশ করবে? বুখারী কিতাবুস শাফাতের মধ্যে হাদিস এসেছে, মানুষগুলা দৌড়িয়ে যাবে হযরত আদমের কাছে গিয়ে বলবে, ইয়া আদম আনতা আবুন নাস, হে আদম আপনি তো আমাদের আদি পিতা, আল্লাহর কাছে শাফাত করুন, আল্লাহ যেন মিজানের পাল্লা কায়েম করে বিচার ব্যবস্থাটা শুরু করে দেন। হযরত আদম বলবে, রে হাসরবাসীরা এসেছো কথা ঠিক, কিন্তু আজকে আল্লাহর কাছে সুপারিশ করার মতো কোনো ক্ষমতা আমার নাই, আজকে আল্লাহ আমাকে কোনো চান্স দেন নাই, কোনো সুযোগ দিবেন না, কোনো সুযোগ দেন নাই, যাও তোমরা ইব্রাহিমের কাছে, ফা ইন্নাহু খলিলুল্লাহ, যাও ইব্রাহিমের কাছে, তিনি হচ্ছে খলিলুল্লাহ। যাবে হাসরবাসীরা হযরত ইব্রাহিমের কাছে, ইব্রাহিম বলবে আজকে আমারও কোনো ক্ষমতা নাই, যাও তোমরা মুসার কাছে, ফা ইন্নাহু কালিমুল্লাহ, তিনি হচ্ছে কালিমুল্লাহ। যাবে মুসার কাছে, মুসা বলবে আমারও কোনো চান্স নাই, আমারও কোনো আজকে সুযোগ নাই, যাও তোমরা ঈসার কাছে, ফা ইন্নাহু রুহুল্লাহ, তিনি হচ্ছে রুহুল্লাহ। যাবে হাসরবাসীগণ এবার হযরত ঈসার কাছে, হযরত ঈসা বলবে, রে হাসরবাসীরা তোমরা এসেছো, কিন্তু আজকে আমার সুপারিশ করার মতো তো কোনো ক্ষমতা আমার নাই, তবে আজকে আমি একটা লোকেশান, একটা ঠিকানা দিতে পারি, একটা ডেস্টিনেশন, একটা গন্তব্যের লোকেশান দিতে পারি, ঠিকানা দিতে পারি, যেখানে গেলে আর ফিরে আসতে হবে না। আল্লাহ আজকে যাকে শাফাতের ক্ষমতা দান করেছে তিনি হচ্ছে আল্লাহর আখিরি নবী, নবী কুলের সম্রাট মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফা ইন্নাহু হাবিবুল্লাহ। যাও মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে, তিনি হচ্ছে হাবিবুল্লাহ। হাসরবাসীগণ গিয়ে দেখবেন রসুল তো অন্যান্য নবীর মতো আরশের নিচে নাই, রসুল আল্লাহর পক্ষ থেকে স্পেশাল বরাদ্দকৃত জায়গা মাকামে মাহমুদের মধ্যে সেজদা দিয়ে উম্মতের জন্য কাঁদছে, আর মাকামে মাহমুদটা আরশের মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল বরাদ্দকৃত জায়গা, এটা আরশের নিচে না, আরশের উপরে। আরেকটু জোরে বলবেন না? রসুল মাকামে মাহমুদে সেজদা দিয়ে কাঁদতেছে, আল্লাহ রসুলকে হাসরবাসী বলবে, হুজুর হাসর আযাব সহ্য হচ্ছে না, আল্লাহর কাছে সুপারিশ করুন। আল্লাহ তার হাবিবকে ডাক দিয়ে বলবে, হাবিব ইরফারা আসাক, আপনি আপনার মাথা তোলেন, যা বলবেন সব শুনবো। আল্লাহ রসুল মাথা তুলবেন আর বলবেন, মালিক হাসরের কঠিন আযাব আমার উম্মতের সহ্য হচ্ছে না, আপনি দ্রুত মিজানের পাল্লা কায়েম করে বিচারের ব্যবস্থা শুরু করে দেন। হাদিস সাক্ষী আল্লাহর হাবিব যেই মাত্র সুপারিশ করবেন তৎক্ষণাৎ আল্লাহ মিজানের পাল্লা কায়েম করবেন, বিচারের ব্যবস্থা শুরু হয়ে যাবে। বিচারের ব্যবস্থা শুরু হয়ে বিচারের ব্যবস্থা শেষ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ বলবে, হাবিব এবার আপনি রাজি হয়েছেন কি?
রসুল বলবা আল্লাহ না, রাজি হই নাই, কারণ আগেই তো আল্লাহ ওয়াদা করে রাখছে বন্ধুকে ততক্ষণ দিবে যতক্ষণ না রাজি না হয়, আর রসুলও প্রতিজ্ঞা করেছে উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে ততক্ষণ রাজি হবেন না। আর একটু জোরে বলবেন না? আপনারা ক্লান্ত, আমি না ক্লান্ত হয়ে গেছি, আমার কাছে হঠাৎ একটু ক্লান্তি লাগতেছে, ঘাটটা হঠাৎ কেন জানি ব্যথা করতেছে এখানে, এই জন্য আমি একটু ক্লান্ত হয়ে গেছি। আপনারাও যদি ক্লান্ত হয়ে যান, তো যদি সবাই ক্লান্ত হয়ে যেত ওয়াজ কেমনে হবে? আপনারা একটু জোরে সুবহানাল্লাহ কইয়েন না, অসুস্থ হয়ে গেছেন, ক্লান্ত, শক্তি কমে গেছে। হ্যাঁ, নির্বাচনের সময় তো মাশাআল্লাহ 2-4 ঘন্টা মিছিল দিলেও কমে না, তো এখন কমে গেল কেন? ঠিক কি না ভাইরা? আমার কাছে একটু হঠাৎ একটু অসুস্থতা বোধ হচ্ছে, আমার বাম পাশে ঘাটটা একটু ব্যথা করতেছে, এই জন্য আমি একটু কথাগুলো আস্তে বলতেছি, তবে আপনারা আস্তে কইেন না। রাজি আছেন তো? আর বেশিক্ষণ, আর অল্প কিছুক্ষণ সময় আমি দিব। প্রিয় ভাইরা, শুধু মূল বিষয়টা একটু শেষ করি, কষ্ট হচ্ছে না তো? প্রিয় ভাইরা আমার, কারণ আল্লাহ তো আগেও ওয়াদা করেছে, রসুল প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, উম্মত জাহান্নামে একটা থাকলো রাজি হবে না। আল্লাহ তাআলা হাবিবকে সূরা দুহার মধ্যে ওয়াদা দিয়েছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, হাসর ময়দানে আপনার রব আপনাকে এত দিবেন যে আপনি রাজি হয়ে যাবেন। এই আয়াত যখন নাজিল হলো, রসুল বলল জিবরিল সাক্ষী থাকো, আর সাহাবায়ে কেরামদেরকে বলল সাহাবায়ে কেরাম তোমরা সাক্ষী থাকো, আমার উম্মতদেরকে জানায়া দিও ততক্ষণ পর্যন্ত আমি রসুল রাজি হব না যতক্ষণ আমার একজন আদনা ইমানদার উম্মত জাহান্নামে থাকবে। আল্লাহ বলবে হাবিব বিচার নিকাশ তো শেষ, রাজি তো? বলবেন না। বলবে কেন? বলবে আল্লাহ বিচার শেষ করেছেন, জান্নাতীরা জান্নাতে গিয়েছে, জাহান্নামীরা জাহান্নামে। আমার এমন কিছু উম্মত জাহান্নামের আগুনে জ্বলতেছে যাদের ইমানটা ঠিক কিন্তু আমল নামে একটু ত্রুটি আছে, যাদেরকে আপনি মাঝে মধ্যে কবিরা গুনাহ করে ফেলেছে, শয়তানের পরচরে নামাজ তরক করেছে, রোজা ভঙ্গ করেছে, তওবা করে আসতে পারে না দুনিয়া থেকে, এই মানুষগুলো গুনাহের কারণে জ্বলতেছে। আমার একটা উম্মত জাহান্নামে থাকলে আমি আপনার উপর রাজি হব না। আল্লাহ এবার জাহান্নামের দরওয়ান মালিককে ডাক দিয়ে বলবেন, মালিক বন্ধুকে ওয়াদা দিয়েছি ততক্ষণ দিব যতক্ষণ না রাজি না হয়। বন্ধু আজকে আমার সাথে অভিমান করেছে, একটা উম্মত জাহান্নামে থাকলে রাজি হবে না, জাহান্নামের দরজা খুলে দাও, আমার হাবিবের যাকে মন চায় তাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে জান্নাতে পাঠিয়ে দিই। হাদিস সাক্ষী, ইবনে মাজাতে হাদিস এসেছে, রাসূলুল্লাহ জাহান্নামের কিনারে যাবেন, গিয়ে দেখবেন উম্মতের কারো হাঁটু পর্যন্ত জ্বলেছে, কারো বুক কোমর পর্যন্ত জ্বলেছে, কারো বুক পর্যন্ত জ্বলেছে, কারো গলা পর্যন্ত জ্বলেছে। আল্লাহর পবিত্র সত্তার কসম করে যায়, বলে যায় বাসন্তী বাসি, রাসূলুল্লাহর একজন ইমানদার উম্মতের চেহারার মধ্যে জাহান্নামের আগুন লাগবে না, চেহারার মধ্যে ইমানের নূর চমকাতে থাকবে। রসুল দেখেই চিনবেন এটা আর কেউ নয়, আমার উম্মতে মুহাম্মদী। হুজুর পোড়া পোড়া জ্বলা পোড়া উম্মতগুলোকে তুলবেন। হাদিস সাক্ষী বুসলাত বিন নাহরুল হায়াত, নাহরুল হায়াতের মধ্যে হুজুর গোসল দিবেন, পরিপূর্ণ যুবক হয়ে যাবে, আদমের আকৃতি ধারণ করবে, রসুল তাকে জান্নাতে পাঠাইয়া দিবেন। হাদিস সাক্ষী সর্বশেষ যে উম্মতটা জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে জান্নাতে যাবে, সেই উম্মতকে আল্লাহ একেবারে সর্বনিম্ন ইমানের অধিকারী, একটা সরিষার দানা প্রমাণ ইমান যার মধ্যে ছিল, আদনা ইমানের অধিকারী যে উম্মতটা সবার শেষে জাহান্নামে যাবে, শোনেন সেই উম্মতটাকে আল্লাহ কত বড় জান্নাত দিবেন, সেটা বাসন্তীর মতো এত বড় নয়, পশ্চিমবঙ্গের মতো শুধু এত বড় নয়, গোটা ভারতবর্ষের মতো নয়, শুধু ভারতবর্ষের গোটা দুনিয়ার মতো নয়, এইরকম দুনিয়ার চাইতে সারা পৃথিবীর চাইতে এত বড় দুনিয়া বিজ্ঞান এখনো কুমেরু সুমেরু উত্তর মেরু দক্ষিণ মেরু খুঁজে পায় নাই। সমুদ্রে একটা জায়গা আছে বারমুডা ট্রায়াঙ্গেল, এখানে কি আছে বিজ্ঞান এখনো খুঁজে বের করতে পারে নাই। এত বড় পৃথিবী, পৃথিবীর এক ভাগ স্থল দুই ভাগ জল, এইরকম দুনিয়ার মতো একটা নয় দুইটা নয়, আপনার ইমানদার উম্মতকে আল্লাহ যে জান্নাতটা দিবেন সেটা গোটা দুনিয়ার চাইতে 10 গুণ বড়। ও মুসলমান, এত বড় শাফাআতের ক্ষমতা, যেখানে অন্যান্য নবীরা শাফাআত করার চান্সই পাবে না, সেখানে নবীর শাফাআত সর্বশেষ উম্মতটা জাহান্নাম থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
হাদিস সাক্ষী বুখারীতে এসেছে রাসূল কাল্লা শাফাআতে সুগরা শাফাআতে কুবরা মিলিয়ে মোট 10 প্রকার শাফাআতের ক্ষমতা দান করবেন। মুহাদ্দিস লেখেন আল্লাহ তার হাবিবকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, যেখানে পূর্বকার জামানার কোনো একজন নবীও সুপারিশ করার ক্ষমতা পাবেন না, সেখানে রসুল সর্বশেষ উম্মতটা জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে জান্নাতের যাওয়ার আগ পর্যন্ত রসুল্লাহ সুপারিশ অব্যাহত থাকবে। ও মুসলমান, আল্লাহ যে বলেছেন অরফাআনা আলাকা যিকরাক, হাবিব আপনার জিকিরকে, আপনার সম্মানকে, আপনার ইজ্জতকে, আপনার মর্যাদাকে আমি সমুচ্চ করেছি, সমুন্নত করেছি। কত করেছেন? এত সম্মান ছিল আমার নবীর, এত মর্যাদা ছিল আমার নবীর, যেই নবীর এত মর্যাদা, এত সম্মান, যেই নবীর শুধু নবীর মর্যাদা তা না, নবীর খাতিরে উম্মতের মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে। এত মর্যাদা, এত মর্যাদা, যেমন নবী তেমন উম্মত, শানের কোনো অভাব নাই। এই জন্যই তো পূর্বকার জামানার নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছে উম্মতে মুহাম্মদী বানাও, উম্মতে মুহাম্মদী বানাও। এর মধ্যে কেউ চান্স পেয়েছে, কেউ চান্স পায় নাই। ঠিক কিনা? ঠিক কিনা? দালাইলুন নবুওয়াতে হাদিস এসেছে, বুখারী শরীফের প্রসিদ্ধ রাবি মুকাতিল ইবনে সুলাইমান থেকে হাদিস এসেছে। মুকাতিল ইবনে সুলাইমান বলেন, বনি ইসরাইলের সবচেয়ে বড় পয়গাম্বর, উলিল আজম পয়গাম্বর যিনি হযরত মুসা কালিমুল্লাহ, তিনি যখন তাওরাত কিতাবের মধ্যে একদল উম্মতের শান পেলেন, আল্লাহর কাছে বলে, আল্লাহ একদল উম্মতের শান পাই, যেই উম্মতকে তুমি হাসর ময়দানে শাফাআতের ক্ষমতা দান করবে, যেই উম্মতকে তুমি হাসর ময়দানে সুপারিশের সুযোগ দিবে, আল্লাহ এই উম্মতটা তুমি আমি মুসার উম্মত বানায়া দাও। আর একটু জোরে বলবেন না? আল্লাহ বলেন, না না মুসা, যেই উম্মতটাকে আমি হাসর ময়দানে শাফাআতের ক্ষমতা দান করব, এটা তোমাকে দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ এটা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রথম বৈশিষ্ট্য। আমাদের সুপারিশ করবে বিশ্বাস আছে? এই বিশ্বাস আছে? আছে। কত বড় কত সুপারিশ করব। সুনান তিরমিজিতে হাদিস এসেছে, রসুল বলেছেন আমার যে ইমানদার উম্মত কোরআনুল কারীমকে সিনায় ধারণ করবে, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআনের হালালগুলোকে হালাল বলে গ্রহণ করবে, হারামগুলোকে হারাম বলে বর্জন করবে, আল্লাহ তাকে ওই রকম 10 জনকে জাহান্নাম থেকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার সুযোগ দিবেন, নিকট আত্মীয়দের মধ্য থেকে, যে 10 জনের উপর জাহান্নামের আযাব ওয়াজিব হয়ে গেছে। আরেকটু জোরে বলবেন না? মুসা কয়, আল্লাহ যে উম্মতটাকে তুমি শাফাআতের সুযোগ দিবা, এই উম্মতটা আমারে দাও। আল্লাহ কয়, না মুসা, চান্স নাই, চান্স নাই, এটা আমার হাবিবের উম্মতের প্রথম বৈশিষ্ট্য, মানে আমাদের। সুবহানাল্লাহ বলবেন না? এবার মুসা নবী আরেক দল নবীর উম্মতের পরিচয় পায়, আরেক দল উম্মতের পরিচয় পায়, যারা নামাজ পড়লে গুনাহ মাফ হয়ে যাবে। মুসা কয়, আল্লাহ নামাজ পড়লে যাদের গুনাহ মাফ হয়ে যাবে, এই উম্মতটা আমারে দাও। আল্লাহ কয়, না মুসা, নামাজ পড়লে যাদের গুনাহ মাফ হবে, এটা আমার হাবিবের উম্মতের দ্বিতীয় বৈশিষ্ট্য, মানে আমাদের। আমরা নামাজ পড়লে আমাদের পূর্বকার সময়ের গুনাহ মাফ করে দেন কে? বুখারী, মুসলিম, মিশকাতুল মাসাবি প্রথম খণ্ডের কিতাবুস সালাতের হাদিস। হযরত আবু হুরায়রা বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, কোনো ইমানদার যখন ফজর নামাজ পড়ার পরে জোহর পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো গুনার কাজ করে ফেলে, জোহর পড়লেই আল্লাহ তার বিগত সময়ের গুনাহগুলো ক্ষমা করে দেন। জোহর থেকে আসর পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কোনো গুনাহ হয়ে যায়, আসর নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তার বিগত সময়ের গুনাহগুলোকে ক্ষমা করে দেন। আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো গুনাহ হলে মাগরিব পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দেন। মাগরিব থেকে এশা পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো গুনাহ হলে এশার নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত এক সপ্তাহের মধ্যে যদি কোনো গুনাহ হয়ে যায়, রুমার নামাজ পড়ার সঙ্গে সঙ্গে গত এক সপ্তাহের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেন। সগীরা গুনাহ, কবিরা না। কবিরা গুনার জন্য তাওবা লাজেম, তাওবা সত্য। সগীরা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেন। এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত এক বছরের মধ্যে যদি কোনো সগীরা গুনাহ হয়ে যায়, রমজানের রোজা 30টা আদায় করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা গোটা এক বছরের সগীরা গুনাহকে ক্ষমা করে দেন। রজবে শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ জরাও। রজবে শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ জরাও। সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও। জুমার দিনে তুমি গুনাহ জরাও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ জরাও। মুসা কয়, আল্লাহ যে উম্মতটা বুঝি না, নগদ না বাকি সেটা পড়তেছে। ঠিক আছে প্রিয় সুধী, যেই উম্মতটাকে তুমি
যে উম্মতটাকে নামাজ পড়লে গুনাহকে ক্ষমা করে দিবে, এই উম্মতটা আমার উম্মত বানায়া দাও। আল্লাহকে মুসা সুযোগ নাই, এটা আমার হাবিবের উম্মতের দ্বিতীয় বৈশিষ্ট্য। দালাইলুন নবুয়ত সাক্ষী এবার মুসা তৃতীয়বার আরেক দল নবীর উম্মতের পরিচয় পায়, যারা পবিত্র হবে পানি দ্বারা। যদি পানি না পায় তারা তায়াম্মুম করলে আল্লাহ তাদেরকে পবিত্র করে দিবে। মুসা কয় আমার শরীয়ত এত কঠিন, যেখানে নাপাক লাগলে ধুইলে পবিত্র হয় না, কাপড়টা কেটে ফেলে দিতে হয়। চামড়ায় নাপাক লাগলে ধুইলে হবে না, চামড়াটা কেটে ফেলে দিতে হবে। এত কঠিন শরীয়ত আমার, এত কঠিন শরীয়ত আমার। সেখানে এমন একদল নবীর উম্মত আসবে, এমন একদল উম্মত আসবে যেই নবীর উম্মতকে পবিত্র হওয়ার জন্য পানি প্রয়োজন হবে। পানি না পাইলে মাটি দিয়ে তায়াম্মুম করলে তাদেরকে তুমি পবিত্র করে দিবা। আল্লাহ এই উম্মতটা তুমি আমি মুসার উম্মত বানায়া দাও। আল্লাহ কয় না না মুসার, এটা আমার হাবিবের উম্মতের তৃতীয় বৈশিষ্ট্য। এবার মুসা নবী আরেক দল উম্মতের পরিচয় পায়, যারা নেক কাজের নিয়ত করলে 1 গুণ সওয়াব আল্লাহ দিয়ে দেন, নেক কাজটা বাস্তবায়ন করলে 10 থেকে 700 গুণ সওয়াব আল্লাহ দিয়ে দেন। আর গুনার কাজের নিয়ত করলে কোনো গুনাহ লেখা হয় না, গুনার কাজটা বাস্তবায়ন করলে আল্লাহ একটা গুনার জন্য একটা গুনাহ লেখা হয়, বেশি নয়। মুসা কয় আল্লাহ এই উম্মতটা আমারে দেন। আল্লাহ কয় না মুসা, এটা আমার হাবিবের উম্মতের চতুর্থ বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলবেন না? এবার মুসা নবী আরেক দল উম্মতের পরিচয় পায়, যেই উম্মতের 70,000 আলেমকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন। মুসা কয় আল্লাহ যেই উম্মতের একদল আলেমকে বিনা হিসাবে তুমি জান্নাতে দিয়ে দিবা, ওই উম্মতটা আমিও আমার উম্মত বানায়া দাও। আল্লাহ কয় না না মুসা রে, এটা আমার হাবিবের উম্মতের পঞ্চম বৈশিষ্ট্য। এবার মুসা নবী আরেক দল উম্মতের পরিচয় পায়, যারা কানা দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করবে। মুসা কয় আল্লাহ এই উম্মতটা আমার উম্মত বানাও। আল্লাহ কয় না না মুসা রে, এটা আমার হাবিবের উম্মতের ষষ্ঠ বৈশিষ্ট্য। এবার মুসা আরেক দল উম্মতের পরিচয় পায়, যারা হবে মুস্তাজাবুদ দাওয়াত। দোয়া করলেই যাদেরকে আল্লাহ কবুল করে নেবেন, হাত তুলে দোয়া করলেই আল্লাহ যাদের দোয়া কবুল করে নেবেন, মুস্তাজাবুদ দাওয়াত। ওই যে যেমনটা ছিল ফুরফুরার মুজাদ্দিদে জামান দাদা হুজুর ফিরি কেবলা রহমতুল্লাহ আলাইহি, যেমনটা ছিল বসিরহাটের হুজুর আল্লামা রহমতুল্লাহ আলাইহি, আমার বাংলার সারসিনার পীর নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, জোনপুরের কারামতের জোনপুরি রহমতুল্লাহ আলাইহি, ওই যে আসামে যিনি শুয়ে আছে ইয়াকুব আলী বদরপুরি রহমতুল্লাহ আলাইহি, সিলেটকে ধন্য করে যিনি সাহিত্য ফুলতলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি, মানিকতলায় কলকাতায় যিনি শুইত আছে রাসূল নোমা সুফিপাত দিলে ওয়াইসি, চাইলে যিনি রসুলের দিদার ঘটাতে পারত। এইরকম মুস্তাজাবুদ উম্মত থাকবে, মুস্তাজাবুদ দাওয়াত, যারা দোয়া করলে আল্লাহ কবুল করে নিবে। মুসা কয় আল্লাহ এই উম্মতটা আমার উম্মত বানায়া দাও। আল্লাহ কয় না না মুসা, যেই উম্মতের মধ্য থেকে মুস্তাজাবুদ দাওয়াত থাকবে, যারা দোয়া করলে আল্লাহ কবুল করে নিবে, এটা আমার হাবিবের উম্মতের সপ্তম বৈশিষ্ট্য। এবার মুসা নবী সর্বশেষ আরেক দল উম্মতের পরিচয় পায়, যাদের কাজ তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যারা মানুষদেরকে সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। মুসা কয় আল্লাহ এই উম্মতটা আমার উম্মত বানায়া দাও। আল্লাহ কয় না মুসা, চান্স নাই, চান্স নাই, এটা আমার হাবিবের উম্মতের অষ্টম বৈশিষ্ট্য। 8 বার যখন মুসা নাকচ হয়ে গেল, নবমবার মুসা নবী আল্লাহর কাছে বলে আল্লাহ আল্লাহ আমার উম্মত দরকার নাই, উম্মত চাই না। হাত্তা তামান্না এ মুসা আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মদি, মুসা উম্মত চায় না, মুসা উম্মত চায় না। হাত্তা তামান্না এ মুসা আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মদি, মুসার এই তামান্নাটা পূরণ করো। আমার একটাই আকাঙ্ক্ষা, আমাকে তুমি ওই উম্মতের কাতারে শামিল করে না। আর একটু জোরে বলবেন না? আমি মুসার উম্মতের দরকার নাই, আমি মুসাকে তুমি উম্মতে মুহাম্মদি হিসেবে কবুল করে নাও, মানে আমাদের কাতারে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে মুসা চান্স নাই, চান্স নাই, বহু আগেই তো তোমাকে আমি নবী বানাইয়া ফেলছি। এখন লোভে পড়ে আমার দোস্ত, আমার বন্ধু, আখিরি জামানার নবীর উম্মতের মর্যাদা, মানে আমরা যারা আছি আমাদের মর্যাদার খবর পেয়ে আল্লাহকে মুসা এখন লোভে পড়ে চাচ্ছ, সুযোগ নাই। এই ঘটনা ঈসা নবী জানতেন। শরহু ফিকিল আকবরের মধ্যে এসেছে, মুসা নবী কোনোদিনও আল্লাহর কাছে বলে নাই, ঈসা নবী কোনোদিনও আল্লাহর কাছে বলেন আল্লাহ উম্মত দাও। সবসময় দোয়া করেছে আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদি, আল্লাহ তুমি আমাকে উম্মতে মুহাম্মদ হিসেবে কবুল করো। খাস দোয়াতে এই দোয়াটা করতেন, আল্লাহ কবুল করেছেন। শরহু ফিকিল আকবর মধ্যে হানাফি মাযহাবের সবচেয়ে বড় আকীদার কিতাব ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, কাল কিয়ামতের আগে দাজ্জালকে কতল করার জন্য, ইমাম মাহদিকে সাহায্য করার জন্য আল্লাহ হযরত ঈসাকে দামেস্কের জামে মসজিদের পূর্ব কোণার মিনারে নামায় দিবেন। তবে সাবধান, ওই সমস্ত ভণ্ডদের মতো আকীদা হলে চলবে না, আকীদা হবে স্বচ্ছ। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। তিনি আসবেন নবী হিসাবে নয়, উম্মত হিসাবে।
তার পরিচয় থাকবে সাবেক নবী রানিং উম্মাতে মুহাম্মদী। তাহলে মুসা যেখানে এই নবীর উম্মত হওয়ার চান্স পায় না দরখাস্ত করে, ঈসা দরখাস্ত করে চান্স পেয়েছে। আজকে আমি আপনি বিনা দরখাস্তে সেই নবীর উম্মত, যেই নবীর ক্ষেত্রে আল্লাহ বলেছেন অরফা আনা আলাকা জিকরাক, হাবিব আপনার জিকিরকে আমি সমুচ্চ করেছি, আপনার মর্যাদাকে আমি সমুচ্চ করেছি। ও মুসলমান, এই নবীর উম্মত, এই নবীর উম্মতের মর্যাদা শুধু নবীর সম্মানের কারণে, উম্মতের সম্মানও বেড়ে গিয়েছে। কত বেড়েছে? ওই যে জজ বার্নার্ডশুকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল, জজ বার্নার্ডশু বলুন তো পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ কারা? জজ বার্নার্ডশু বলল বলা যাবে না, কারণ তিনি তো অন্য ধর্মের। বললো বলা যাবে না, বলে বলতেই হবে। আপনি যেটা বলবেন আগামীকালের পত্রিকা সেটাই পাবলিশ হবে, কারণ আপনি 10 জনের একজন, আপনার কথার দাম আছে, আপনার কথার গ্রহণযোগ্যতা আছে, বলতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ কারা। এখন যখন সাংবাদিকরা ভালো করে ধরল, জজ বার্নার্ডশু বলে যেহেতু ধরেই পেলেছ, ছাড়ছো না, না বলে পারছি না, তো বলেই দিচ্ছি নিজের ধর্ম ঠিক থাক আর না থাক, বলে দিচ্ছি যে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হচ্ছে মুসলমান। এবার সাংবাদিকরা আবার, তাদের কাজে খোঁচাখুচি করা, এবার সাংবাদিকরা আবার প্রশ্ন করলো যে আপনি তো বলে দিলেন মুসলমান শ্রেষ্ঠ, কেন এই উত্তর দেন? কেনের উত্তর? বললো দুটি কারণে মুসলমান শ্রেষ্ঠ। একটি কারণ তাদের নবী হচ্ছে সারো আরে কায়নাত, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নবী। আর তাদের ধর্মগ্রন্থ সাধারণ কোনো কিতাব নয়, লৌহ মাহফুজের বাণী, 30 পারা কোরআন। এই নবীর কারণে আর কোরআনের কারণে তারা দামি হয়ে গেছে। এবার সাংবাদিকরা আবার প্রশ্ন করলো কি আছে মুসলমানের এই কোরআনে, যেই কোরআনের মধ্যে, যেই কোরআনের কারণে মুসলমান শ্রেষ্ঠ হয়ে গেছে? বলছে এমন কোনো বিষয় নাই যেখানে যেটা কোরআনের মধ্যে নাই। এই কথাটা তো এই জজ বার্নার্ডশু সেদিন বলেছে, এই কথাটা 1500 বছর আগে আমার কোরআনে, আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়ানাজ্জালনাহু আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই আয় কাশিফান লিকুল্লি শাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আপনার উপর 30 পারা কোরআন নাজিল করেছি, তিবিয়ানান লিকুল্লি শাই আয় কাশিফান লিকুল্লি শাই, যেখানে সকল বিষয়ের সুস্পষ্ট সমাধান আছে। আকাশের উপরের কথা আছে, তার নিচের কথা আছে, জমিনের উপরের কথা আছে, তার নিচের কথা আছে, ইতিহাসের কথা আছে, বিজ্ঞানের কথা আছে, বিজ্ঞানের যত শাখা, কি ফিজিক্স, কি কেমিস্ট, কি বায়োলজি, কি হিলোজি, কি কসমোলজি, কি ভূতত্ত্ব, কি নৃতত্ত্ব, কি ভুটানিক, একটা মানুষের ইহজাগতিক কল্যাণ এবং পরজাগতিক মুক্তির জন্য যত কথা, যত নীতি, কি অর্থনীতি, কি ব্যক্তিনীতি, কি সমাজনীতি, কি সংসার নীতি, কি যুদ্ধনীতি, কি নারী নীতি, কি শিক্ষানীতি, কি রাষ্ট্রনীতি, কি পররাষ্ট্রনীতি, সব কথা আমি আল্লাহ খুলে খুলে 30 পারা কোরআনের মধ্যে বর্ণনা করেছি। আর একটু জোরে বলবেন না মুসলমান? তাহলে যেই নবীর কারণে উম্মতের এত দাম বেড়ে গেল, সেই নবীর সম্মানের তো কোনো তুলনায় নাই। আল্লাহ বলেছে অরফা আনা আলাকা জিকরাক, হাবিব আপনার জিকিরকে আমি সমুচ্চ করেছি। এত আল্লাহর পরেই আল্লাহ তার নবীকে স্থান দিয়েছে। আল্লাহ সৃষ্টি মোট 18,000। কত হাজার? আচ্ছা বলেন তো, বুঝে থাকলে 18,000 মাখলুকাত সবার মর্যাদা কি এক? হ্যাঁ, 18,000-এর মধ্যে আল্লাহ একের উপর আরেকটা সম্মান দিয়েছে। সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত মানুষ। কারা? মানুষ। আচ্ছা বলেন তো, মানুষের মধ্যে কি সবার মর্যাদা এক? আল্লাহ মানুষের মধ্যে থেকে নবীদেরকে সর্বশ্রেষ্ঠ করিয়েছেন। আচ্ছা বলেন তো এবার, নবীদের মধ্যে কি সবার মর্যাদা এক? আল্লাহ 325 জনকে স্পেশাল রাসূল বানিয়েছেন, এদের কি সবার মর্যাদা এক? না। 25 জনের আলোচনা আল্লাহ কোরআনে করেছেন, এদের মধ্যে সবার মর্যাদা এক নয়। 5 জনকে আল্লাহ উলিল আজম পয়গম্বর বানিয়েছেন, এই 5 জনের মধ্যে সবার মর্যাদা এক নয়। যিনি সকল নবীদেরও নবী, যিনি সবার সেরা, যিনি সকল নবীদেরও নবী, যিনি আল্লাহর পরে যার মাকাম, আল্লাহর পরে যা স্থান, আল্লাহর পরে যা সম্মান, আল্লাহর পরে যা স্থান করে দিয়েছেন আল্লাহ, যিনি সৃষ্টির মধ্যে সবার সেরা, আল্লাহ হচ্ছেন খালেক। খালেক হিসেবে আল্লাহর যেমন তুলনা নাই, রসুল হচ্ছে মাখলুক, মাখলুক হিসেবে রসুলের কোনো তুলনা নাই। তিনি হচ্ছে আমার নবী, আপনার নবী, সারা আরে কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহ, যার ব্যাপারে এতক্ষণ বলেছিলাম। আল্লাহ বলেছে অরফা আনা আলাকা জিকরাক, হাবিব আপনার জিকিরকে আমি সমুচ্চ করেছি, সমুন্নত করেছি, বুলন্দিত করেছি। এবার একটু সর্বশেষ একটা কথা বলেন তো, এতক্ষণ যেই নবীর শান শুনেছেন, যেই উম্মতের শান শুনেছেন, যদি বুঝে থাকেন বলেন তো এই নবীর শান, এই নবীর মান, এই নবীর উম্মতের এত শান, উম্মতের এত মান, সেই নবীর উম্মতের কাতারে শামিল হতে পেরে খুশি না বেজার? যে আওয়াজে বলছেন সবাই খুশি না? সবাই খুশি খুশি খুশি? কারা কারা খুশি হাত তোলেন। আলহামদুলিল্লাহ। খুশি না হয়ে কি করবেন? কারণ খুশিতে এই কারণে হতে হবে, আমল কম হলেও জান্নাত নিশ্চিত, কারণ মুহাম্মাদের উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? খুশি তো, খুশি তো, খুশি তো, সবাই খুশি তো? ও না, যে আওয়াজ দিচ্ছেন মেন করে, মনে হয় 2 দিন খায় না। মুসা দরখাস্ত করে উম্মত হয় না, ঈসা দরখাস্ত করে চান্স পাইছে, আপনি আমি বিনা দরখাস্ত। খুশি না বেজার? চিৎকার দিয়ে বলো খুশি না বেজার?
যদি খুশি হয়ে থাকেন, আল্লাহ এত বড় নেয়ামতটা আমাকে দিয়েছে, আপনাকে দিয়েছে, এই নেয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? নেয়ামতের শুকরিয়া আদায় করবো তো? নেয়ামতের শুকরিয়া আদায় করলে নেয়ামত বাড়িয়ে দেন। ও মুহাম্মদের উম্মতরা, ও রাসূলের উম্মতরা, শুনে রাখেন, যেই নবীর উম্মত আজকে আল্লাহ আমাকে আপনাকে বিনা দরখাস্তে বানিয়েছেন, সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? সেই নবীকে মহাব্বতের দরকার আছে না নাই? যে আল্লাহ বিনা দরখাস্তে আমাদেরকে নবীর উম্মত বানিয়েছে, সে আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? যদি করে থাকেন, আমি মুসাফিরের দোয়া কিন্তু কবুল হয়। আল্লাহ বলেছেন 3 ব্যক্তির হাতকে আল্লাহ ফিরিয়ে দেন না, একদল মাজলুম, আরেকদল অসুস্থ রুগ্ন ব্যক্তি, আরেকদল হচ্ছে মুসাফির। 3 শ্রেণীর, এক শ্রেণীর মধ্যে আমিও আছে মুসাফির, এবং অনেক দূর থেকে এসেছি, এই তো চলে যাচ্ছে, আর 2 দিন আছে আপনার দেশে, আর কখনো দেখা হবে কিনা আল্লাহ ভালো জানে, আর কখনো আসবো কিনা আল্লাহ ভালো জানে। এমনও হতে পারে এই মুসাফিরের সাথে কারো জীবনের এটা শেষ মাহফিল হতে পারে, আগামী বছর পর্যন্ত আমি নাও থাকতে পারি, আপনাদের মধ্যে কেউ না থাকতে পারে, মাহফিল হবে কি হবে না সেটা আল্লাহ ভালো জানে। তো সব মিলিয়ে এই মুসাফিরের সাথে দোয়া করে বিদায় নেবেন, রাজি আছেন তো? মুসাফির একটু হাত তুলবো, এই হাত তুলে বিদায় দেওয়ার আগে এই চেয়ার থেকে আমি উঠার আগ পর্যন্ত উঠবেন না তো কেউ, ইনশাল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ ওয়াদা রক্ষা করার তৌফিক দান করুক। তবে মোনাজাতের আগে, সংক্ষিপ্ত একটু দোয়া করার আগে, একটি বরকতপূর্ণ শাবানের চাঁদ, যেই মাসের মধ্যে দোয়া করলে আল্লাহ কবুল করে নেবেন, ওই মাসের মধ্যে বরকতপূর্ণ রাতের মধ্যে আজকে আপনাদের কাছে আমি কিছু চাইবো। তবে আমার পকেট ভর্তি করার জন্য নয়, আমার বাড়িতে গিয়ে বড় প্লাট বানানোর জন্য নয়, আপনাদের এই মাদ্রাসার কাজকে সমাপ্তির জন্য। অনেক দিয়েছেন আপনাদের বাদশা সাহেব, সে কি জানি, শাহজাহান সাহেব, তিনি তো 2 লাখ টাকা দিয়ে গেছে না? মাশাআল্লাহ, তিনি 2 লাখ টাকা দিয়ে গেছে। এখন একটু যদি ওনার সাথে আপনারা সবাই তার ওনার মতো 2 লাখ দিতে পারবেন না, তবে একটা কথা আছে, তিনি যখন যেহেতু আপনার এই বড় অ্যামাউন্টটা দিয়ে গেছে, এখন এটার সাথে ছোটো অ্যামাউন্ট একটু শরিক হলে আপনার একটা গাছ যেহেতু তিনি রুইয়া গেছে, 4-5 থেকে যদি আপনার একটু খুঁটি দিয়ে একটু ধাক্কা দিয়ে রাখেন, ঝড় তুফানে এই গাছ আর ভাঙবে না। এখন আমরা সবাই একটু ছোট করে এই গাছটাকে একটু শক্তের জন্য চতুর্দিকে খুঁটি দিব। বেশি দরকার নাই, 10,000, 20,000, 50,000 হয়ে গেছে কালেকশান। তবে 5,000, 10,000, 2,000 যে যা পারেন যদি একটু বলেন, নগদে হোক, বাকিতে হোক, বাকিতে লাগবে, নগদে 5,000 টাকা দিবেন বা 2,000 টাকা দিবেন, যে যা পারেন দিবেন। এরকম কেউ আছেন? নগদে 2,000, 5,000 যার কাছে যা আছে একটু দিবেন। তবে একটু আমি জানতে চাই আপনাদের কাছে, কেউ উঠবেন না কিন্তু, উঠলে আমি রাগ করব, আমার মনে কষ্ট যাবে, মনে কষ্ট দিলে শেষ হয়ে যাবেন একবারে বলে দিলাম। একজন 100 টাকা দিচ্ছে, আরেকজন 200 টাকা দিয়েছে, টাকাটা রাখেন, কার কাছে রাখবেন? এই যে ব্যাগটা সামনে এলাম। হ্যাঁ প্রিয় ভাইয়েরা আমার, কোরআনটা কত পারা বলেন তো? সবাই জানেও না মনে হয়, জানলে তো বলতো, জবান খুলে বলেন কত পারা? আজকে মনে হয় 30 জন মানুষ এখানে নাই। হ্যাঁ আছে বলেন না, জানে বামে তাকাইয়া আছে তো। আজকে আমি 30 জন লোক চাই, 1,000 টাকা করে কোরআনের 30 পারা, একটা পারাকে 1,000 টাকা করে, কোরআনের 30 পারা, 30 জন লোক আমি চাই যে 1,000 টাকা করে কোরআনের একটা পারা নেবেন নগদে, বলবেন হুজুর নগদে দিয়ে যাবেন, 1,000 টাকার কোরআনের একটা পারার কাফেলায় শরিক হয়ে যাবেন। ও বাবাজিরা, আল্লাহ কাকে কোন উসিলায় ক্ষমা করে দেন, জান্নাত করে দিয়ে দেন সেটা বলা যায় না। একটা মহিলা সামান্য একটু মুজা ভিজিয়ে একটা কুকুরের মুখে ফানে দিয়েছিল, আল্লাহ এটাই তার নাজাতের জন্য উসিলা করে দিয়েছে। আজকে 1,000 টাকা করে কোরআনের কাফেলায় দিব। কে আছেন প্রথমে যে হুজুর আমি প্রথম পারাটা নিব, নগদে টাকাটা নিয়ে আসেন, আজ থাক